তারা গুটকা খাচ্ছে, তুমি বকা খাবে, সে লাথি খাবে, সে গালি খেয়েছিল, আমার বাইকটি বেশি তেল খায়। তো এইরকম অনেক সেন্টেন্স আমরা বলে থাকি, যেই সেন্টেন্সগুলোর মধ্যে খায় শব্দটি রয়েছে। বাট এই সেন্টেন্সগুলো যখন আমরা ইংরেজিতে বলবো, সব ক্ষেত্রেই আমরা কি ইট ভার্বটি ব্যবহার করব? নিশ্চয়ই না। কারণ এখানে এই যে সেন্টেন্সগুলির মধ্যে খায় শব্দটি রয়েছে, বাট এখানে আলাদা আলাদা অর্থ প্রকাশ করা হয় এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে। তো আজকের এই ক্লাসে তোমাদের এটাই শেখাবো যে এই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে তুমি বকা খাবে, তো এই সেন্টেন্সটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো ইউ সাবজেক্ট, ইউ উইল গেট স্কোল্ডেড, ইউ উইল গেট স্কোল্ডেড, তুমি বকা খাবে। তো এখানে এই যে স্কোল্ড ভার্বটি, স্কোল্ড ভার্বের অর্থই হচ্ছে বকা দেওয়া। বাট এখানে সাবজেক্ট তুমি, বাট বকা কিন্তু তুমি দিচ্ছ না, তুমি খাবে, অর্থাৎ কেউ দিবে বকাটা। যার জন্য এখানে ইউ উইল স্কোল্ড আমরা বলবো না, ইউ উইল গেট, অর্থাৎ এই সেন্টেন্সে গেট হচ্ছে এখানে মেইন ভার্ব। তারপর আমরা এখানে নিয়ে আসবো এই যে বকা দেওয়া ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইউ উইল গেট স্কোল্ডেড, অর্থাৎ তুমি বকা খাবে। তো এই সেন্টেন্সটাকে চাইলে তোমরা অন্যান্য টেন্সেও তৈরি করতে পারো। সেক্ষেত্রে তোমাদের এই গেট ভার্বটির ফর্মটাকে চেঞ্জ করে নিতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। তো পরের সেন্টেন্সগুলি দেখো, যে সে লাথি খাবে, এই সেন্টেন্সটিও সেম, অর্থাৎ কেউ লাথিটা দেবে, সে খাবে। তো এখানে হি অর শি সাবজেক্ট, উইল, এখানেও আমরা নিয়ে আসবো গেট, তারপর লাথি দেওয়ার যে ভার্ব কিক, তার থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো কিট, হি উইল গেট কিট, সে লাথি খাবে। পরের সেন্টেন্স তিনি ঘুষ খান। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ঘুষ খাওয়া, অর্থাৎ কোনো কিছু তিনি করেন অবৈধভাবে, তার বিনিময়ে তিনি টাকা নিয়ে থাকেন, তো ঘুষ খান। তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, হি অর শি, এখানে ঘুষ খাওয়ার যেটা ভার্ব টেক ব্রাইব, তো এখানে আমরা বলবো টেক্স ব্রাইব, তিনি ঘুষ খান। তো এই সেন্টেন্সটাকেও চাইলে আমরা অন্যান্য টেন্সে তৈরি করতে পারবো। তিনি ঘুষ খেয়েছিলেন, তো সেক্ষেত্রে আমরা টেকের জায়গায় সেকেন্ড ফর্ম নিয়ে আসবো টুক, হি টুক ব্রাইব, তিনি ঘুষ খেয়েছিলেন। পরের সেন্টেন্স মশাটি রক্ত খাচ্ছে, দেখছি সামনেই যে একজনের শরীরে বসেছে, মশাটি রক্ত খাচ্ছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য মসকুইটো ইজ, এখানে আমরা ভার্ব ব্যবহার করব সাক, তো সাকিং, দ্য মসকুইটো ইজ সাকিং ব্লাড, অর্থাৎ মশাটি রক্ত খাচ্ছে, শুষে নিচ্ছে। তো এক্ষেত্রে আমরা সাক ভার্বটি ব্যবহার করব। পরের সেন্টেন্স তারা গুটকা খাচ্ছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সরি, তারা গুটকা খায়, প্রেজেন্ট টেন্সে রয়েছে দে, এক্ষেত্রেও আমরা ইট ভার্বটি ব্যবহার করব না, দে চিউ, যার অর্থ চিবোনো। তো গুটকা খাওয়া, সুপারি খাওয়া, পান খাওয়া, এই সব ক্ষেত্রেই আমরা এই চিউ ভার্বটি ব্যবহার করব। তো তারা গুটকা খায়, দে চিউ টোবাকো, দে চিউ টোবাকো, তারা গুটকা খায়। পরের সেন্টেন্স ঠাকুমা পান খায়, তো গ্র্যান্ড মাদার চিউস বিটেল, গ্র্যান্ড মাদার চিউস বিটেল, অর্থাৎ ঠাকুমা পান খান। পরের সেন্টেন্স তারা গালি খেয়েছিল, তো এখানেও সেন্টেন্সটি প্রথম দুটো সেন্টেন্সের মতো, তারা গালি খেয়েছিল, অর্থাৎ কেউ দিয়েছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে,
এটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। তো এখানে সাবজেক্ট তারা, দে, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে এখানে আমরা গেটের জায়গায় গেটের সেকেন্ড ফর্ম ব্যবহার করব, গট। দে গট অ্যাবিউজড, দে গট অ্যাবিউজড, তারা গালি খেয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার টেন্সে বলি যে তারা গালি খাবে, সেক্ষেত্রে দে উইল, তখন আমরা বলবো গেট, মেইন ফর্ম নিয়ে আসবো ভার্বের, দে উইল গেট অ্যাবিউজড। পরের সেন্টেন্স, সে চা খায়, এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখানে সাবজেক্ট হি অর শি, এখানে আমরা বলবো টেক। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো টেক্স, হি টেক্স টি, সে চা খায়। অর্থাৎ এখানে চা হতে পারে, কফি হতে পারে, সব ক্ষেত্রেই আমরা বলবো ভার্ব টেক, হি টেক্স টি। পরের সেন্টেন্স, সে টেনশনে বিষ খেয়েছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো, হি কনজিউমড, হি কনজিউমড পয়জন, he consumed the poison in tension, সে টেনশনে বিষ খেয়ে নিয়েছিল। তো এক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব কনজিউম। তো বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো এই ভার্বটিকে ব্যবহার করে। পরের সেন্টেন্স, সে তোমার মাথা খাবে, মাথা নষ্ট করে দিবে, ভুলভাল বকবে, মাথা খাবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। সাবজেক্ট এখানে হি অর শি will vex you, সে তোমার মাথা খাবে। পরের সেন্টেন্স, এই মেশিনটি বেশি কারেন্ট খায়, মানে কারেন্টটা বেশি তার ইউনিট লাগে, বেশি কারেন্ট টানে বা খায় আমরা বলি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো এই মেশিনটি, দিস মেশিন, এখানে আমরা বলবো কনজিউমস, দিস মেশিন কনজিউমস মাচ এনার্জি, দিস মেশিন কনজিউমস মাচ এনার্জি, এই মেশিনটি বেশি কারেন্ট খায়। পরের সেন্টেন্স, আমার বাইক বেশি পেট্রোল খায়, বেশি সিসির বাইক, তো বেশি পেট্রোল খায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, মাই বাইক, এক্ষেত্রে কনজিউম ভার্বটি ব্যবহার করা হয় না। তো এখানে বাইক চলে, বেশি পেট্রোল খায় অর্থাৎ বেশি পেট্রোল পোড়ে, তো পেট্রোল পুড়েই বাইকটা চলে। তো এক্ষেত্রে ভার্ব আমরা ব্যবহার করব বার্ন। তো যেহেতু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো মাই বাইক বার্নস মাচ পেট্রোল। যদি সেটা ডিজেল চালিত কোনো গাড়ি হয় সেক্ষেত্রে দ্য কার বার্নস মাচ ডিজেল, এইভাবে আমরা বলবো। বা যদি আমরা কম্পেয়ার করি যে কারোর সঙ্গে, সেক্ষেত্রে মাই বাইকস বার্নস মোর পেট্রোল, অর্থাৎ কারোর থেকে বেশি, বা আগে কম খেত এখন বেশি খাচ্ছে, এভাবে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে মাই বাইক বার্নস মোর পেট্রোল দেন আর্লিয়ার, আগের থেকে বেশি পেট্রোল খায়। তো আজকের ক্লাসে এই যে খায় শব্দযুক্ত সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।